আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো আলুর দম। আর এই আলুর দমটা রান্না করা খুবই সহজ। আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আমি এখানে 1 কেজি আলু নিয়েছি। সাদা আলুর যে ছোট আলুটা আছে সেটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে লাল যে ছোট আলুটা পাওয়া যায় সেটা দিয়েও করে নিতে পারেন। আলুটাকে ভালো করে সিদ্ধ করে তারপরে কিন্তু ছুলে নিয়েছি। তাহলে চলুন আলুর দমের পুরো রেসিপিটা দেখে নেই। আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর এটা পেঁয়াজ কুচি দিয়ে না রান্না করে যদি আপনি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করেন, এতে করে গ্রেভিটা কিন্তু খেতে ভালোই লাগে এবং গ্রেভিটা খুব সুন্দর হয়। আর 2টা তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি। আর আমি প্রত্যেকটা মশলা দেব আর নেড়েচেড়ে কিন্তু এই আলুর দমটা রান্না করে নেব। এতে করে কিন্তু আলুর দমটা খেতে দারুণ লাগে। 2 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের যে কাঁচা একটা ফ্লেভার আছে সেটা যখন চলে যাবে তখন এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিতে হবে। আর আদা রসুন বাটাটা দিয়ে তারপর আবারও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা নতুন আছেন তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা চলে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো। সেটা ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আরও অন্যান্য মশলাগুলো আমি অ্যাড করে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাপরিকা। আর এটা দিলে পরে আপনার কালারটা খুব ভালো আসে আলুর দমের মধ্যে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা যে যেরকম খেতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করে দিতে পারেন। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবারও আমি এখানে 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই তেলটার মধ্যে আপনার মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি 1/2 চা চামচ জিরা বাটা অ্যাড করে দিয়েছি। তেলটার মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে তারপর কিন্তু আবারও কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচ। দিয়ে আবারও আমি এটা নেড়ে নিচ্ছি। একটা পর্যায়ে যখন দেখবেন এই মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও কষিয়ে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি একটু কষিয়ে নেব। আলুর দমের এই পুরো রেসিপিটাই কিন্তু আমি করেছি মিডিয়াম ফ্লেমে। আর যখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই কিন্তু এখানে আলুটা অ্যাড করে দিতে হবে। এই আলুর দমের মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন ততই কিন্তু আলুর দমটা খেতে টেস্ট হবে। যখন দেখবেন এই মশলাটার উপরে তেলটা চলে আসছে তখনই কিন্তু সেদ্ধ করে নেওয়া আলুটা এখানে অ্যাড করে দিতে হবে। আপনারা চাইলে বড় আলুটাকেও টুকরা করে তারপর কিন্তু আলুর দমটা রান্না করে নিতে পারেন, কিন্তু এই টাইপের আলু দিয়ে কিন্তু আলুর দমটা রান্না করলে বেশ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমি ভালো করে এই মশলাটার মধ্যে কষিয়ে নিচ্ছি। আর এভাবে ঢাকনা ছাড়া কিছুক্ষণ আমি কষিয়ে নেব, তারপর আমি ঢাকনা দিয়ে আবার এটাকে রান্না করে নেব। আজকের এই আলুর দমের রেসিপিটা যে আমি তৈরি করছি এটা চাইলে আপনারা ভাত, পোলাও, রুটি, লুচি এবং নান, পরোটার সাথেও খেতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিচ্ছি। অনেকেই আছেন আলুর দমটা একটু শুকনো টাইপের করে করেন, আমি একটু গ্রেভিটা দিয়ে করব। গ্রেভি সহ আলুর দমটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই আমি এরকম করে করছি। আপনারা চাইলে কিন্তু এটা একটু ড্রাই করে তারপরে কিন্তু করে নিতে পারেন আলুর দমটা। ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আপনারা যদি পুরান বড় আলু দিয়ে করেন সেক্ষেত্রে রান্নাটা করতে একটু সময় লাগতে পারে, বা পুরান ছোট আলু দিয়ে যদি করেন সেক্ষেত্রেও সময়টা একটু বেশি লাগতে পারে। বাট আপনি যদি নতুন আলু দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু কম লাগতে পারে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। আর এটা ঢাকনাটা খুলে একটু নেড়ে নিতে হবে, কারণ আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে করেছি, অন্যান্য মশলা দিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু এটা নিচ দিয়ে লেগে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকনাটা খুলে নিয়েছি। আর গ্রেভিটা চাইলে আপনারা এরকম রাখতে পারেন, আর এরকম গ্রেভিটা খেতে বেশ ভালোই লাগে। আপনাদের যদি এইরকম গ্রেভি রাখতে ইচ্ছা হয় তাহলে আপনারা রাখতে পারেন, আবার যদি এরকম গ্রেভি খেতে না চান সেই ক্ষেত্রে কিন্তু আরেকটু ড্রাই করে নিতে পারেন। আর যখন গ্রেভিটার উপরে একটু তেলটা চলে আসবে তখনই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। আপনারা যদি পছন্দ করেন সেই ক্ষেত্রে এটা অ্যাড করবেন, যদি পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন।
ধনেপাতাটা না দিয়ে আপনারা চাইলে এখানে ভাজা জিরা গুঁড়া কিন্তু এখানে হাফ চা চামচ ব্যবহার করতে পারেন। আর আমার এখানে কিন্তু আলুর দমটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তার আগে আমি এখানে 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি, সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিলেও দিতে পারেন, আবার না দিলেও সেটা স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে আলুর দমটা কতটা লোভনীয় হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। তাই একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন উঠিয়ে নিচ্ছি, কারণ চিনিটা কিন্তু মেশানো হয়ে গেছে। আর এভাবে করে আপনারা আলুর দমটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার একটা ভালো কাজ অন্যের জীবন বাঁচাতে পারে, তাই বেঁচে যাওয়া খাবারটি ফেলে না দিয়ে অন্যকে খেতে দিন। নিজে ভালো কাজ করুন, অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।